আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষেরা ভালো করে শুনে রাখো, যদি তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার পাঠ করতে পারো, মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তোমাদেরকে সন্তান দান করবেন, সন্তান দিয়ে কুল ভরে দিবেন। আজকে সন্তানের জন্য সন্তান হয় না তো বাবার কাছে যায়, মাজারে যায়, আছে দিনা নাই? আর একটু জোরে কর, মাজারে যায়, মাজারে গিয়া হয় বাবা এটা সন্তান দেও, আছে দিনা নাই? আরে বাবা আমারে দাও না, একটা সন্তান দেও। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বাবা কি সন্তান দিতে পারবে? আর একটু জোরে কর, সন্তান দেওয়ার মালিক কে? মাজারে যায়, শাহজালাল মাজারে যায়, দেখছেন না? শাহজালাল মাজারে একটা পুকুর আছে, এখানের মধ্যে বোজার মাছ থাকতে থাকতে যত ধরনের খাসরা লাগছে, এটা আমরা সিলেটি ভাষায় কেউ আসে নাই। তো মহিলারা তারা যায় গিয়া ও ফুসকুনির মধ্যে লামার পরে যে কেউ আছে না, এটা লইয়া ফেটো কষা নাউজুবিল্লাহ হইতে না। আর একটু জুড়ে হও, মাজারে যায়, অনেক মানুষ আছে মাজারে যায়, মাজারে গিয়া আল্লাহু আকবার, এখানে তো খালি গাঞ্জার টান আর গাঞ্জার টান, গাঞ্জার দুমায় বোঝা যায় এটা কিয়ামত শুরু হয়ে গেছে। আর গাঞ্জা টান দে দুর্গন্ধ। হুজুর গেছেন শাহজালাল বদবার, প্রায় 9 বছর আসলাম ছিলেন, দেখছি নিজের চৌকে। এক সিলিমে যেমন তেমন, 2 সিলিমে মজা, 1 সিলিমে যেমন তেমন, 2 সিলিমে মজা, 3 সিলিমে উজির নাজির, 4 সিলিমে রাজা। ও বাবা খাজা খাওয়াও গো গাজা, লাগে বড় মজা, আছে না নাই? আর একটু জোরে কন। আমরা বলি জাহান্নামের আগুনেতে পুইরা হইবা তুমি বাজা, রক্ত এবং ফুজ খাইয়া হইবা তুমি তাজা, জোরে কন ঠিক কিনা? তাহলে লক্ষ্য করে দেখেন, সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ। আল্লাহর কাছে সন্তান চাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স প্রায় 83 বছর হয়ে গিয়েছিল। শরীরের চামড়া গুলা ঢিলা হয়ে গিয়েছে, দাঁত গুলা পড়ে গেছে, চুলগুলা সাদা হয়ে গেছে। বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 83 বছর বয়সে 2টা হাত তুলে দোয়া করে, আল্লাহ আমাকে একটা সন্তান দেও, নেককার সন্তান। আজকে আমরা নেককার সন্তান চাই না, আমরা নেককার সন্তান চাই না, আল্লাহর কাছে সন্তান চাইবো তো নেককার চাইবো। যদি আপনি নেককার সন্তান চান, ওই সন্তান দুনিয়াতে আসার পরে বাবাকে বাবার চোখে চোখে চোখ রেখে কথা বলবে না, মাকে বেমিজাজে কথা বলবে না, মার সাথে বেয়াদবমূলক আচরণ করবে না। আল্লাহু আকবার। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহর কাছে নেক সন্তান চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন আর জানায়া দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন দোয়া করেছেন, এমনি আল্লাহ জানায়া দিলেন, ইব্রাহিম গো আর কাঁদতে হবে না, তোমার মুনাজাত কবুল করলাম আর তোমার সন্তানের সুসংবাদ দিলাম। এমন সন্তান, এই সন্তান হলো সহনশীল সন্তান। জোরে কন্যা সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, যদি সন্তান পাইতে চাও তো মাজারে যাও না, ইস্তিগফার পাঠ করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফারের সবক দেও, ইস্তিগফার পাঠ করো, তোমাদের রবের কাছে ইস্তিগফার পাঠ করো। রব তোমাদেরকে 4th নম্বরের যে পুরস্কার দিবেন, তোমাদেরকে সন্তান দিয়া কুল ভরে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, তোমাদের রবের কাছে ইস্তিগফার পাঠ করো। যদি তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার পাঠ করতে পারো, রব তোমাদেরকে 5ম নম্বরের যে পুরস্কার দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ভালো করে শুনে রাখো, যদি ইস্তিগফারের আমল করতে পারো তাহলে মহান আল্লাহ 5 নম্বরের যে পুরস্কার দিবেন, তোমাদেরকে এই ইস্তিগফার পাঠ করার কারণে তোমাদের কলবের মধ্যে যত ময়লা আছে, গুনার ময়লা পরিষ্কার বানাইয়া কবর দেশে নিয়া মহান আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেবেন।